জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। অবশেষে পিসি আর ভাইপোর বাড়ির সামনে থেকে যে গার্ডরেল ছিল রাজ্য পুলিশের বা যে নিরাপত্তা ছিল, নিরাপত্তা বলয়, এগুলো সব তুলে নেওয়া হচ্ছে আস্তে আস্তে, বা হয়ে গেছে হয়তো তুলে নিয়ে। যে সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট ছিল, যে ব্যবস্থা ছিল, সমস্ত কিছু সরে গেছে। এরপর পশ্চিমবাংলার মানুষের ভালোর জন্য আপনার উচিত পদত্যাগ করে দেওয়া, সসম্মানে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়া। তাহলেই ভালোই ভালোই পুরো জিনিসটা সম্পূর্ণ হয়। তা তো সংবিধানের রুলস রেগুলেশন বলে বস্তু আছে। সংবিধান মানেন না সেটা আলাদা ব্যাপার। হাইকোর্টকে মানেন না, সুপ্রিম কোর্টকে মানেন না, ভারতীয় সংবিধানকে মানেন না। ভারতের মধ্যে যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, এর নিয়ম কানুন, আইন কানুন আলাদা বলে মনে করেন আপনারা। ভারতবর্ষের আইন কানুন পশ্চিমবাংলায় চলে না, ভারতবর্ষের প্রকল্প পশ্চিমবাংলায় চালাতে দেন না, আটকে দেন। তো এরপর থেকে এগুলো আর করতে পারবেন না। আর জয় বাংলা, বাংলাদেশের স্লোগান জয় বাংলা, সেই জয় বাংলা বলে চিৎকার করতে থাকেন আপনারা এবং আপনাদের যারা চটি চাটে তারা। জয় বাংলাটা বাংলাদেশের স্লোগান। জয় বাংলাটাকে এখানে ভারতবর্ষে পশ্চিমবাংলায় আপনারা আমদানি করেছেন। যে যার দেশের স্লোগান জয় বাংলা, সে তার দেশে গিয়ে জয় বাংলা বলবে, স্লোগান বলবে। আর অতই যদি বাংলাদেশের প্রতি পীড়িত, অতই যদি বাংলাদেশের প্রতি ভালোবাসা, তাহলে জয় বাংলাটা বাংলাদেশে গিয়ে বলুন। দয়া করে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় জয় বাংলা বলবেন না। আপনাকে ভারত মাতা কি জয় বলতে হবে, জয় শ্রীরাম বলতে পারেন, বন্দে মাতারাম বলতে পারেন, কিন্তু দয়া করে জয় বাংলা আর বলবেন না। আর যে সমস্ত চটি চাঁটা আছিস তাদের উদ্দেশ্যে বলছি, জয় বাংলাটা আর এখানে চলবে না। জয় বাংলা বলতে গেলে বাংলাদেশে চলে যা, তোদের জন্য আলাদা একটা দেশ আছে, সেই দেশে গিয়ে জয় বাংলা করে চিৎকার করবি। এখানে করতে আসিস না জয় বাংলা। এখানে থাকতে গেলে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, বন্দে মাতারাম বলতে হবে। 9 তারিখে, 9 মে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এছাড়া অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু সেখানে উপস্থিত থাকবে। 9 তারিখ পশ্চিমবাংলায় সুশাসন, রামরাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে।